বাংলাদেশে জীবন ও সাধারণ দুই ধরনের ইন্স্যুরেন্স কোম্পানি থাকলেও দেশের মোট জনসংখ্যার তুলনায় বীমার আওতায় থাকা মানুষের সংখ্যা এখনও খুবই কম। আস্থার সংকট, দুর্বল তদারকি ও সচেতনতার অভাবে পিছিয়ে আছে এই খাত। এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের জিডিপিতে বীমা খাতের অংশগ্রহণ নগণ্য। তবে ডিজিটাল প্রযুক্তি ও নীতিগত সংস্কার হলে সামনে রয়েছে বড় সম্ভাবনা। জীবনের অনিশ্চয়তা কিংবা ব্যবসার ঝুঁকি মোকাবিলায় বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা হিসেবে বিবেচিত হয় ইন্স্যুরেন্স। কিন্তু বাংলাদেশে এখনও বীমা গ্রহণের প্রবণতা তুলনামূলক কম। উন্নত ও উন্নয়নশীল অনেক দেশের তুলনায় দেশের বীমা প্রবেশ হার এবং জিডিপিতে বীমা খাতের অবদান এখনও সীমিত। বিশ্লেষকদের মতে দীর্ঘদিন ধরে দাবি নিষ্পত্তিতে বিলম্ব, কিছু প্রতিষ্ঠানের দুর্বল আর্থিক ব্যবস্থাপনা, অনিয়ম ও গ্রাহকের আস্থার ঘাটতি এই খাতের বড় চ্যালেঞ্জ। অনেক মানুষ এখনও বীমাকে বিনিয়োগ হিসেবে দেখেন, ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যম হিসেবে নয়। ফলে বাজার সম্প্রসারণের এই ধীর গতি। এক্ষেত্রে সুশাসন নিশ্চিত করা, দ্রুত বীমা দাবি পরিশোধ এবং প্রযুক্তি নির্ভর সেবা চালু করা গেলে মানুষের আস্থা অনেকটাই ফিরে আসবে বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। তবে সংকটের পাশাপাশি এ খাতের সম্ভাবনাও অনেক। মধ্যবিত্ত জনগোষ্ঠী বেড়ে চলা, ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণ, মোবাইল ব্যাংকিংয়ের বিস্তার নতুন করে সুযোগ তৈরি করছে। সাম্প্রতিক বছরগুলোতে অনেক উন্নয়নশীল দেশে বীমা খাতের জিডিপিতে অবদান স্থিতিশীল, তবে বাংলাদেশে তা নিম্নমুখী। 2024 সালে এই হার 0.5%। মালয়েশিয়ায় বীমা প্রবেশের হার 5%। ভারত আর চীনেও এই হার উল্লেখযোগ্য। জাপান জীবন বীমা খাতের জিডিপিতে শীর্ষ অবস্থান ধরে রেখেছে। বিশেষজ্ঞদের মতে এই খাতকে এগিয়ে নিতে প্রয়োজন শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা, গ্রাহক বান্ধব নীতি, দ্রুত দাবি নিষ্পত্তি, স্বচ্ছ কর্পোরেট সুশাসন এবং প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার। পাশাপাশি বীমা সম্পর্কে জনসচেতনতা বাড়ানো এবং আর্থিক খাত প্রসার ঘটাতে পারলে দেশের অর্থনীতিতেও এই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।